আপনার নামের প্রথম অক্ষর কি ইংরাজির এস কিংবা বাংলার দন্ত স বা তালব্য দিয়ে শুরু হচ্ছে? তাহলে আগামী 2025 সালের জুলাই মাসের 24 তারিখ দিনটি ঠিক কেমন যাবে? তাদের রাশিতে কী কী শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? গ্রহের পরিবর্তন তাদের জীবনে কী কী প্রভাব ফেলতে চলেছে? পজিটিভ কিছু নাকি নেগেটিভ কিছু ঘটনা তাদের সাথে ঘটবে? যদি নেগেটিভ থাকে তাহলে কোন কোন দিক থেকে সেই নেগেটিভ কাটানোর একটা সুযোগ আসবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শকগণ, উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আজকে এস নামক ব্যক্তিদের প্রতিদিনের মতো ভাগ্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। এস নামক ব্যক্তিদের ভাগ্য খুব দ্রুত পরিবর্তন হয়, সেটা আপনারা অনেকেই জেনে থাকবেন। ভাগ্য তাদের সাথে সর্বদাই পরীক্ষা নিয়েই চলে। এছাড়া এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বিগত বহুদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু আকাঙ্ক্ষিত ফল তারা পাননি। এবং যে সমস্ত ব্যক্তি বর্তমানেও বিভিন্ন রকম দিক থেকে স্ট্রাগল করে যাচ্ছেন এবং হতাশায় পড়ে গেছেন যে কোনোভাবেই কোনো কিছুতে তাদের ভাগ্যে কোনো পরিবর্তন আসছে না। এছাড়া যে সমস্ত এস নামক ব্যক্তিরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার মধ্যে পড়েই যাচ্ছে, যাদের জীবনে উন্নতি বলে যে কথাটি রয়েছে তার প্রভাব খুবই কম, এবং আর্থিক দিক থেকে তো কোনো রকম কোনো লাভই তারা কখনো দেখতে পান না, এবং দিনের পর দিন সম্পর্কের মধ্যে জটিলতা বৃদ্ধি পাচ্ছে। এগুলি যদি আপনাদের সাথেও ঘটে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। আশা করব ভিডিওটি দেখে আপনারা আপনাদের জীবন সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন এবং উপকৃত হবেন। এবং অবশ্যই কমেন্টে আপনার নামটি এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন। আর যদি প্রথমবারের জন্য উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। বন্ধুরা, আগামী কিছু দিনের কমেন্টে আমি দেখেছি আপনারা জানতে চেয়েছিলেন যে এস নামক ব্যক্তিদের সম্পর্কের দিকটি নিয়ে কিছু বলার জন্য, তাদের সম্পর্কর পরিবর্তন নিয়ে কিছু যেন বলি আমি। সেই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, একজন ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তির সম্পর্কের জীবন সম্পর্কে তেমনভাবে ব্যাখ্যা দেওয়া চলে না। একটি সম্পর্ক নির্ভর করে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং আপনাদের প্রিয় মানুষকে কতটা সময় দিচ্ছেন, তাকে কতটা বুঝতে পারছেন, বিশ্বাস করছেন তার ওপর। তবে এস নামক ব্যক্তিরা প্রেমের দিক থেকে বেশ রোম্যান্টিক এবং আবেগী প্রবণ হয়ে থাকে। বিশ্বাস এবং সম্মান এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাসভঙ্গ এরা মোটেই পছন্দ করে না। কোনো এস নামক ব্যক্তি যদি আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে। আপনি যদি একজন এস নামক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে জানবেন যে আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। অনেক এস নামক ব্যক্তিরা রয়েছে যারা বর্তমানে এখনও কোনো সম্পর্কের মধ্যে আসেনি। তারা এটা নিয়ে হতাশায় থাকে যে তাদের জীবনে কি আর কোনো সম্পর্ক শুভারম্ভ হওয়ার সূচনা নেই।
সেক্ষেত্রে বলবো বন্ধুরা, সবার জীবনে যে একই সময় প্রেম আসে এমনটা নয়। অনেকের প্রেমের সম্পর্ক অনেক দ্রুত সৃষ্টি হয়, আবার অনেকের বিবাহের পরেও তার বিবাহিত স্ত্রীর সঙ্গে মধুর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই বিষয়টি নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আসবে যে আপনাকে মনে প্রাণে ভালোবাসবে। তবে এক্স নামক ব্যক্তিদের ক্ষেত্রে তার প্রথম ভালোবাসা সর্বদাই তাকে অবহেলাই করে, তাকে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ এক্স নামক ব্যক্তিদের প্রথম ভালোবাসা সর্বদা ব্যর্থই হয়। তবে দ্বিতীয় ভালোবাসার মানুষটি হয় তাদের জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট একজন। তবে এস নামক ব্যক্তিদের যেহেতু আত্মসম্মান বোধ বেশি জোরালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটি তাদের সম্পর্কের মাঝে কিন্তু দূরত্বের সৃষ্টি করে। এছাড়া যে সমস্ত এস নামক ব্যক্তিরা বর্তমানে বিভিন্ন রকম চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য বলি, আপনাদের এবার কিন্তু ভাগ্যের একটা নতুন পরিবর্তন হতে চলেছে। সেদিক থেকে আপনাদের বেশ কিছুটা কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের ভাগ্যকে যাতে পরিবর্তন করতে পারেন তার চেষ্টা করে যেতে হবে সর্বদা। এছাড়া এস নামক ব্যক্তিরা আর্থিক এবং সম্পদ মানে অর্থ উপার্জনের দিক থেকে বেশ কিছুটা স্টেবল হয়ে উঠবে। অর্থ উপার্জনের নানা রকমের পথ আপনার সাথে খুলে যাবে এবং বাস্তবতার সাথে তাল মিলিয়ে আপনি বিভিন্ন দিক থেকে নিজের আর্থিক উন্নতি সেটি বুঝতে পারবেন এবং আপনার সমস্ত কর্মে আপনার জীবনসঙ্গী আপনার সাথ দেবে। তবে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন নতুন কিছু শুরু করতে চাইবেন তখন তাতে প্রথমে অনেক বাধা পাবেন কিংবা বিভিন্ন দিক থেকে আপনার জীবনে নানা রকমের সমস্যা আসবে। এটা হলো আপনার ধৈর্যের পরীক্ষা। এতে যদি আপনি ধৈর্যহারা হয়ে নিজে বিফল হয়ে পড়েন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি কখনোই আসবে না। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে নিজের কর্ম করে যেতে পারেন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি আপনার হবেই। আবার আগামীকাল কিন্তু আপনারা আপনাদের প্রত্যাশিত ফল পাবেন না, তাই আগামীকাল কোনোরূপ কোনো শুভ কাজ শুরু করবেন না। তো দর্শকবৃন্দরা, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় ছিল এটি। আশা করব ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তার নিচের কমেন্টে জানাবেন এবং আরও কী বিষয়ে ভিডিও চাইছেন তাও কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।